সিজি ঘুম থেকে উঠে ছোটমণিকে দেখতে পাইনি। মা কয় মিমি কোথায় গেল? চলে গেল তোমায় রেখে? তুমি তো টাটা গিয়েছিলে। হ্যাঁ, দাদার বার্থডেতে গেছিলে তো? কি গো ও মাম্মা, এদিকে তাকাও। কোথায় মিমি? কয় মিমি বলে ডাক, সারা দেবে। মিমি বলে ডাক, মিমি। এ সিজির মিমি কখন ধরে ঘুমোচ্ছে, সে গাড়ি থেকে এসে এই রাত্রির 8টায় উঠছে। আজ সারা রাত মানে ঘুমোতে দেবে না আমাকে। কটায় ঘুমোবে জানি না, 1টা না 2টো। 8টায় উঠছে এখন। কি বলো? মিমির জন্য মন কেমন করছে? মিমি রেগে চলে গেছে, চলো মিমিকে ফোন করি। চলো তো দেখি মিমি কোথায় গেল। এসো, বল ঝাড়গ্রাম যাবো। বল বাবা যা, ভালো করে বল। বল বাবা ঝাড়গ্রাম যাবো। যাবো যাবো। যাবি না? যাবো। বল ঝাড়গ্রাম যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবি 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 যাবি। দাদুকে ফোনটা দেবো। এসো এসো, দাদুকে ফোনটা দেবো। যাবি। এসো, দাদুকে ফোনটা দেবো। আচ্ছা দাদা, আনে ফোনটা নিয়ে যাবো। বল বল বাবা যাবো ঝাড়গ্রাম যাবো। মাম্মাম বলো, মাম্মাম। সিজি, দাদাই, মিমি, দিদু। দিদুটা দাদু হয়ে যায়। মা, সবাই মিলে যাবো ঝাড়গ্রাম। বাহ, হাততালি দাও। ভেঙে ভেঙে কথা বলা শেখাচ্ছি আমার মেয়েকে। হাসি দেখো না। তুমি কি ড্রেস খুলবে না? সেই তো জন্মদিন বাড়ি থেকে কখন এসছো, এতক্ষণ ঘুম দিলে লম্বা। ড্রেস খুলবে না? নতুন জামা প্যান্ট পরেই থাকবে? আবার তো ঝাড়গ্রাম যাবে বলছো, তা ঝাড়গ্রাম যেতে গেলে তো নতুন জামা কাপড় ছাড়তে হবে। সিজি সিজি ঝাড়গ্রাম যাবে বলে কি কান্না, কি কান্না। সেই জন্য ওর বাবাই বলেছে ঠিক আছে তোকে নিয়ে যাবো খন। সেই জন্য কি হাসি। সিজি ঝাড়গ্রামে যাবে এই ঠান্ডায়। ওখানে নাকি 5-6 ডিগ্রি। আমাদের এখানে 7-8 ডিগ্রি হলে ওখানে হচ্ছে 5-6 ডিগ্রি। ওখানে ঠান্ডায় কাঁপছে। সিজির বাবাই বলছে প্রচুর ঠান্ডা। আজকে ঠান্ডাটা তাও একটু কম আছে তুলনামূলক অন্য দিনের থেকে। যাবো, সিজি যাবে ঝাড়গ্রাম। মামা মেসে যাবে। এই দাদা ডিগবাজি খাচ্ছে। দেখো 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 ডিগবাজি খাচ্ছে। আবার হাসছে বুঝি বুঝি। চলো বাই করে দাও। টাটা, বাই শিউ। না 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 না। দেখো মাম্মা মামার সেলফি তুলছে না। তোলো তোলো। বলছে মা মা ফটো নিয়ে ফোনের কভারটা খুলে ফটো তুলছে। আমার ফুড কেকের অর্ডার এসছে, তো একসাথে দেখো 4টে কেক বসিয়েছি। আর করতে করতে ওটিজিটা কখন বন্ধ হয়ে গেছে খেয়ালই করিনি। মেন অটোমেটিক অফ হয়ে গেছিলো আর লাইটটাই কেটে গেছে। প্রথমে বুঝতে পারিনি বাবা মেশিনটা কি খারাপ হয়ে গেল নাকি, কেক তো বসিয়েছি। তারপর আমি দেখছি না এখানে আলোটা জ্বলছে,
তারপর দেখছি এরকম টিকটিক করে যে একটা আওয়াজ হয় সেটাও হচ্ছে। যে ফুডকেকের অর্ডার একসাথে কিভাবে করবো এইভাবে বসিয়েছি, তখন মাথায় হাত পড়ে গেছে, দেখি তো হয় কি না। তারপর দেখছি না হচ্ছে, ল্যাম্পটা শুধু কেটে গেছে। ওটিজির ভিতরে যে একটা ল্যাম্প থাকে, এই যে ওখানটা দেখতে পাচ্ছ, ওই ল্যাম্পটাই কেটে গেছে। অনেক দিনের পুরনো আমার ওটিজি, 4 বছর হলো। এই কিছু প্রবলেম দেখা দিল। মরফি রিচার্জের 52 লিটারে আমার ওটিজি, তো এটা সারাতে হবে। ফুডকেকের অর্ডার আছে, একসাথে হয়ে গেলে তোমাদের তারপর আপডেট দেবো। আমি তো প্রচুর ভয় পেয়ে গেছি, ওটিজির মধ্যে আমার কেক আছে, কেক যদি না হয় তাহলে আমি কিসে কেক করব। ওটিজি ছাড়া আমি গ্যাসেও করি, কিন্তু গ্যাসেতে স্কোয়ার মোল তো ধরবে না, রাউন্ড মোলগুলো ধরে যেত। মাথায় হাত পড়ে গেছিলো সত্যি। শ্রীজিকে ঘুম পাইরে রেখে আমি কেক করে এখানে বসে টাইম সেট করে দিয়ে গেছি, আর অটোমেটিক মেন অফ হয়ে গেছে। আনছি বাবা, কেক হয়নি, মেন অফ হয়ে গেল, কেক করলো। তারপরে এসে আমি আবার নিজে থেকে অন করে সব কিছু দেখছি না, ওটিজির ল্যাম্পটাই কেটে গেছে। কেক ঠিকঠাক হয়ে যাচ্ছে এদিকে, যাকে আমার কেক হওয়ার নিয়ে বিষয়, ল্যাম্প কেটে গেছে, পরে সারিয়ে নেওয়া যাবে। কেকটা বাইরে থেকে দেখো দেখে মনে হচ্ছে হয়েই এসছে, একটু খালি চেক করে দেখে নেবো। কাঠিটা লাগছে না, এইগুলো লাগে না মানে ওইগুলোও লাগবে না। ঠিক আছে, কেক আমার কমপ্লিট হয়ে গেছে। লাইট জ্বললে কেকটা বেশ দেখতে ভালো লাগে। কেক হচ্ছে কি না হচ্ছে বোঝাই যাচ্ছে না, খালি এই আলো জ্বলছে আর টিক টিক করে আওয়াজটা হচ্ছে, ঘন্টা ঠিক বাজছে দেখছি। The next day. আজকে আমার মেয়ে লক্ষ্মী হয়ে গেছে, দেখো একা একা কি সুন্দর ডাল ভাত আলু খাচ্ছে। আজকে মাম্মামকে খাইয়ে দিতে হয়নি। তোমরা শর্ট ভিডিও যদি দেখে থাকো দেখতে পাবে। হ্যাঁ, দিদি খায় দেখেছে, ডাল ভাত আলু, হ্যাঁ ও তরকারি খায় দেখেছে। হ্যাঁ, শাক খায়, আজ তো শাক হয়নি, ডাল আলু ভাত খাচ্ছে। নাও খাও। আর ডাল নেই মা, ওতে অনেক ডাল হয়ে গেছে, একটু একটু করে ঢালতে বললাম আর হুরুস করে ঢেলে দিয়েছে। কেন আমার লক্ষ্মী মেয়ে, দেখো মেয়েটা কি তাড়াতাড়ি বড় হয়ে গেল। খাও, হ্যাঁ খাইয়ে দেবো না, তুমি একাই খাবে? একা? ঠিক আছে খাও। ডাল বেশি হয়ে গেছে ভাতের থেকে, বুঝলি? খাবে? শ্রীজিকে নিয়ে আজকে একটু বেডু বেডু করতে বেরিয়েছি, তাই না? হ্যাঁ, একা হাঁটি হাঁটি করে চলো, রাস্তায় কোনো গাড়ি নেই, চলো। পাকা বুড়ি যাচ্ছে, দেখো ওদের পাকা বুড়ি। হাই করে দাও, হাই বলো। আমি এখন হাঁটতে বেরিয়েছি বিকেলে মাম্মামের সাথে, বলো। জোর হাঁটছে গে মাম্মাম। পুকুর কোনটা? পুকুর এইটা। সিজি হাঁটি হাঁটি করতে বেরিয়েছে। হ্যাঁ, টাটা যাচ্ছে। কোথায় কোথায় টাটা যাচ্ছে? হাঁটি হাঁটি করে। দাদু দাদু তো দোকানে, দেখলি ওই দা আমাদের বাড়ি, ওই যে দেখতে পাচ্ছিস, চিনতে পারছিস আমাদের বাড়ি, ওই যে। আর যাবে ওদিকে? কোন দিকে যাবে? এদিকে এসো তাহলে, এদিকে। কালকে যে ফুড কেকগুলো রেডি করছিলাম, তো এই কমপ্লিট হয়ে গেছে, প্যাকিং চলছে, নিতে আসবে বললো, সেই জন্য আমি কমপ্লিট করছি। ও শ্রীজিকে দেখো, শ্রীজি কি